জামায়াত এনসিপি সহ ৭টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ চলছে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলেহি। আমাদেরকে জানাবেন সংলাপে কি বক্তব্য উঠে এসেছে, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? দিনের মতো আজকের এই সংলাপে সকাল পর্বে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, গণ ঐক্য পরিষদ এবং আমরা জানি যে এখানে এনসিপিও কিন্তু অংশ নিয়েছে। মোট 7টি দল অংশ নিয়েছে সকাল পর্বে এবং দুপুরের পর যে পর্বটি হচ্ছে সেখানে বিএনপি, নাগরিক ঐক্য সহ গণ অধিকার পরিষদ যে তারাও কিন্তু আন্দোলনে এই গণ যেই বক্তব্য আমরা আজকে দেখছি এই সংলাপে কিন্তু তারাও তাদের বক্তব্য তুলে ধরবেন। এবং আমরা দেখেছি সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার স্বাগত বক্তব্যে যেটি বারবার গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন যে সব রাজনৈতিক দলের সহযোগিতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ইসি কেবল একা চেষ্টা করলেই আমরা সুষ্ঠু একটি নির্বাচন পাব না এবং অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সব দল যেমন একসঙ্গে হতে হবে, একই সঙ্গে বাংলাদেশের যেই নিরাপদ পরিবেশ সেটি নিশ্চিতের ক্ষেত্রেও রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন তিনি। সাইবার যেই বুলিং সেক্ষেত্রে কিন্তু ভোট কেন্দ্রে নারীদের যাওয়ার জন্য যে বিষয়টি রয়েছে সেখানে কিন্তু তারা আশঙ্কায় রয়েছেন এবং নারী ভোটারদের পক্ষেও কিন্তু বেশ কিছু প্রস্তাবনা এখানে তুলে ধরেছেন রাজনৈতিক দলের নেতারা। আমরা দেখেছি জামাত ইসলামের যিনি নেতা গোলাম পরোয়ার, তিনি বারবারই সরকারকে বলেছেন যে এই মুহূর্তে নিরাপদ পরিবেশ এবং ভোটের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রথমেই সরকারকে মাঠে থাকা যেসব অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধার করতে হবে, একই সঙ্গে বৈধ অস্ত্রগুলো সরিয়ে নেওয়া বা এগুলো জমা নেওয়ার ব্যাপারেও সরকার এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আচরণবিধি সংশোধনেরও বেশ কিছু প্রস্তাব তারা দিয়েছেন এবং তারা যেটি বলেছেন যে এই মুহূর্তে ডিসি, এসপি এবং নির্বাচনী কর্মকর্তা যাদেরকে বদলি বা নিয়োগ করা হচ্ছে তাদেরকে আসলে কোনো পক্ষপাত দুষ্ট না করে বরং তাদের ক্ষেত্রে একেবারেই নিরপেক্ষতা বজায় রাখার জন্য একটি লটারির মধ্য দিয়ে তাদের নিয়োগ এবং বদলির ব্যাপারটি গুরুত্ব দিতে নির্বাচন কমিশনকে তারা অনুরোধ জানিয়েছেন। আমরা লক্ষ্য করেছি যে কিছুক্ষণ আগে এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি কথা বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি বলেছেন সরকার যাতে কোনো দলের প্রতি বিশেষভাবে অনুগত না হয় এই বিষয়টি তারা মাঠে দেখতে চান এবং এক্ষেত্রে নির্বাচন কর্মকর্তা যারা বিশেষ করে নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও নিরপেক্ষ ভূমিকায় থাকার জন্য বারবার কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। জি, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সংলাপ নিয়ে এ পর্যন্ত সবশেষ পরিস্থিতির খবর।